আপনার অনুমতি দিয়েছেন? হ্যাঁ, অনুমতি দিয়েছেন? কার অনুমতি নেব? কৃতপক্ষের অনুমতি নিতে হবে। এখানে এখানে এই এখানে কৃতপক্ষের অনুমতি নিতে হবে। এখানে নিউজ করার জন্য অনুমতি নিতে কিসের হবে। নিউজ করেন আপনি? কি আপনার পরিচয় কি? আমার পরিচয় কি? আপনি আমার গায়ে কার্ড আগে দেখছেন না? পরিচয় দিবেন। পরিচয় দিবেন আগে। এটা দেখেন না আপনি গায়ে? ওনাকে আমি কি জিজ্ঞেস করেছি? কি জিজ্ঞেস করেছি? আপনি রিপোর্ট করার আগে আমাদের সাথে কথা বলবেন। এটা কবে আমি সিস্টেম রিপোর্ট হলো? করতেছি। আরে, আতামান এই যে মোবাইল হাতে নিছে। হাতে নিছে আমি সরকারি নিয়মের বাইরে যানবাহনে বেশি জ্বালানি তেল কেন দেওয়া হচ্ছে এমন প্রশ্ন করায় এভাবেই তেড়ে আসেন ফিলিং স্টেশনের কয়েকজন কর্মচারী। জোর করে বন্ধ করে দেওয়া হয় ক্যামেরা। 7 মার্চ বিকেল 3টার দিকে রাজধানীর মতিঝিল করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। সেটা আমি জানি। এদিন সরেজমিনে ওই পাম্পে গিয়ে দেখা যায় অধিকাংশ মোটরসাইকেল ও প্রাইভেট কারে সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি জ্বালানি তেল দিচ্ছেন কর্মচারীরা। এ নিয়ে প্রশ্ন করতেই মারমুখী ভঙ্গিতে সংবাদকর্মীর দিকে তেড়ে আসেন তারা। তদারকি করা। আপনি আমাকে তদারকি করছেন কেন? আমাকে তদারকি করলেন কেন? আমি কাকে জিজ্ঞেস করব? কাকে জিজ্ঞেস করব? এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের জন্য দেখা যাচ্ছে দীর্ঘ সারি। শাহবাগ সহ কয়েকটি পেট্রোল পাম্পে চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে। অপেক্ষায় থাকা অনেক মোটরসাইকেল চালকের অভিযোগ, কিছু পাম্পে অতিরিক্ত তেল দেওয়া হচ্ছে, যার কারণে অন্যদের জন্য সংকট আরও বাড়ছে। এই যে অবস্থা, এটা একটা বড় ধরনের সিন্ডিকেট কাজ করতেছে। বড় ধরনের সিন্ডিকেট কাজ করতেছে, যারা হাজার হাজার কোটি টাকা লোপাটের চিন্তা ভাবনা করতেছে। পেট্রোল পাম্প মালিক থেকে শুরু করে যারা জ্বালানি মন্ত্রণালয় আছে তারা সংশ্লিষ্ট, এটা আপাতমস্তক সবাই জড়িত। তেল নাই, কোনো পাম্প বন্ধ, কোনো পাম্পে তেল দিচ্ছে না। মানে আমরা হয়ে গেছি একটা, মানে কি বলবো, এখন হতাশায় পড়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা একটা অন্ধকার ধোঁয়াশার ভিতর আছি। এই গ্রাহক পর্যায়ে এসে এটা একটা চরম ভোগান্তি ভাই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অস্থির করে তুলেছে জ্বালানি তেলের বিশ্ববাজার। উচ্চ দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে সরকারকে। সাশ্রয়ের জন্য দিনে কেনার সীমাও দেওয়া হয়েছে বেঁধে। পরিবার দিয়ে, হাতির পুল দিয়ে, কাটাবন দিয়ে, শাহবাগ দিয়ে এই পর্যন্ত আসলাম। সিরিয়াল দিছে হচ্ছে 8টা 30-এ, আর ওই হাতিরপুল বাজারের ওইখান থেকে এই যে 12টা বাজে। কয়টা বাজে এখন? 12টা 4। এখন ওই যে আরও সামনে 2 গাড়ি আছে, 4 ঘন্টা লাগলো। 10 লিটার তেল নিতে গেলে আমাদের 2 লিটার তেল অলরেডি পুড়েই যায়, কারণ সবাই 1 ঘন্টা ধরে সিরিয়াল দিলে অলরেডি কিন্তু আপনার 2 লিটার তেল পুড়ে যায়। তাহলে আমাদের 10টা তেলে কি হইব? জ্বালানির জন্য অপেক্ষা আর পাম্পগুলোতে অনিয়মের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। আবার ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের ভিড় বিভিন্ন সড়কে সৃষ্টি করেছে যানজট। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।